বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটা কোথাও পাবেন না। সাথে থাকছে একটা সিম্পল পেস্ট, যেটা এই রেসিপির টেস্টকে আরও বাড়িয়ে দেয়। এইরকম সুন্দর গ্রেভি বানানোর জন্য এই রেসিপিটা পুরোটা দেখে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি এলি, আপনারা দেখছেন মাস্টার শেফ উইথ এলি। আর আজকে আমাদের রেসিপি দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি সবার প্রথমে 6টি কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এই মাছের টুকরোগুলোকে আমি একটু মেরিনেট করে নেব। এখন মেরিনেশনের জন্য তেমন কিছুই দিয়ে দিতে হবে না, সামান্য লবণ, সামান্য হলুদ। এই লবণ হলুদ মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে আপনাদের সয়াবিন তেল ব্যবহার করতে হবে। তারপর লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছের টুকরোগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি মাছের টুকরোগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখনই দেখবেন একটু হালকা গরম হয়েছে, তখনই আমাদের এই মাছের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় আপনার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন, কারণ এই মাছের টুকরোগুলো আমরা কিন্তু কড়া করে ভাজবো না। মাছের টুকরোগুলোকে হালকা একটা পাশ ভেজে নিতে যতক্ষণ টাইম লাগে, ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা তিল। এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণ পোস্তও নিয়ে নিতে পারেন। হালকা করে একটা পাশ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাও হালকা ভেজে নেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি উল্টিয়ে। সাদা তিল আর বাদাম যে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপর এটাকে পেস্ট করে নিতে হবে। স্লাইটলি কালার চলে আসছেই আমি মাছের টুকরোগুলোকে তুলে নেব। দেখুন, দুই দিকেই একটা খুব সুন্দর কালার চলে আসছে। এবার আমি মাছের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরম মশলা, দিয়ে দিচ্ছি তেতো করা 3টা এলাচ, কয়েকটা শুকনো মরিচ, 3টার মতো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা তেজপাতাকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু নেড়ে এগুলো গরম হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আপনাদের এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ পেঁয়াজ ভাজাটা হচ্ছে আমি আপনাদের সেই পেস্টটা দেখিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখার পর আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে কিছু মৌরি নিয়ে নিতে পারেন। এবার এই পেঁয়াজ ভাজাতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটাও হালকা লালচে হয়ে ভাজা হয়ে আসছে। আমরা সেই পেস্টটা বানিয়েছিলাম যেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি শিওর আপনারা হয়তো দই কাতলা বানানোর জন্য অনেক রকম পেস্ট ট্রাই করেছেন, কিন্তু শুধু একবার আমার মতো এই পেস্টটা তৈরি করে দই কাতলা বানিয়ে দেখুন। দই কাতলার টেস্টটাই অন্যরকম হয়। পেঁয়াজটার সাথে এই পেস্টটাকে ভালো করে একটু কুক করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 1 চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজ আর পেস্টের সাথে ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে বাদ দিতে পারেন। পেঁয়াজ আর পেস্টটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে, তেলটা উপরে এসেছে, তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টক দই। এতে পানি সহ আমি টক দই নিয়েছি, আপনারা চাইলে পানি ছাড়িয়ে টক দইটা নিতে পারেন। মশলার সাথে আমি ভালো করে এই টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে একটু সামান্য কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে ফ্রাই করে রাখা মাছের পিসগুলি। মাছের পিসগুলোকে হাই ফ্লেম করে 2 থেকে 3 মিনিটের মতো এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিয়ে অন্য পাশটাও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচকে আমি ফালি করে নিয়ে মাঝখানে টুকরো করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি,
চিনির পরিমাণটা সামান্য দিবেন যাতে করে এর স্বাদটা ব্যালেন্স থাকে, সেই জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন রেসিপির কালারটা কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি দই কাতলা। এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়ে থাকে। গরম ভাত, গরম খিচুড়ি বা গরম পোলাওর সাথে আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে, আর নতুন কোন রেসিপি আপনারা চাচ্ছেন আমার কাছ থেকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।